What's your name? আপনার মুখ থেকে শুনবো। Basically Black Zang মানে আমাদের rap artist there we have our stage name. Black Zang is my stage name. And our ID name is Asiful Islam. So that's different. And যখন আমি মিউজিক শুরু করছি আমি তখন I was 19 and তখন একটু চিকনা টিকনা ছিলাম right Yeah, I've seen so that ওই video. একটা ট্যাগ ছিল যে কালা চিকনা যেই ট্যাগটা এখন আর নাই ঠিক আছে so now it's all I'm busy Black Zang এখন কালা চিকনা বললে না মনে হয় ওই আর ট্যাগটা ব্ল্যাক নাই জ্যাং এর সাথে I'm আর no more যাচ্ছেও না। 19 now so yeah that's how it is. সো আসলে খুব স্বাভাবিক যখন ওই হেই মামা হেই মিউজিক ভিডিও দেখেছি তখন কিন্তু দেখে গেছি ঠিকই ইফ আই এম নট রং 2009 এর 8 এর right আচ্ছা 17 years 17 years long time Yes. তো আগে প্রথমে শুনবো যে ওয়াই ব্ল্যাক জ্যাং basically we just need a name right মানে shout out to কিছু my থেকে তো crew একটা ইন্সপায়ার্ড হয় মানুষ যে এই নামটাই আমি নিচ্ছি right মানে এটা আমি অনেক জায়গায় আমি বলতে বলতে ইয়ে হয়ে গেছে যে my crewmate wanted to give a proper name যে আচ্ছা now we need a proper name so it was like Zang and আমি বলতেছিলাম খালি Zang ভাল লাগে না আগে পিছে একটু কিছু হইলে ভালো হতো and র্যাপের ফরম্যাটের মধ্যে কোনো নামের আগে MC বসানো was a trend MC is like mic controller master of ceremony right and I was like MC দিও না give something else so আমার crewmate আমার উপর থেকে নিয়ে এলো you black Zang I'm like okay fine but always আমরা এটা সবসময় বলি আমরা নামে না আমরা কামে বিশ্বাসী কাজ যদি ভালো না হইতো মেবি আজকে আপনি আমার নামের মিনিংটা জিজ্ঞেস করতেন না এক্স্যাক্টলি we always believe in the work এবং আমি শুরুতেই যেটা বললাম যে আসলে নামেও না আমি কিন্তু কামেই চিনি আপনাকে গান দিয়ে আমি চিনি যখন বললাম ও হ্যাঁ এই গান তো অনেকবার শোনা মানে একটা টাইমে হয়তো অন রিপিটে আমরা শুনে গেছি এবং ইফ আই এম নট রং র্যাপের শুরুটাও কিন্তু ওই সময় মানে বাংলা র্যাপের শুরুটা তার আগে কিন্তু খুব বেশি বাংলা র্যাপ বলতে আমরা জানতাম না তো আপনার ইন্সপিরেশন আসলে কারা ছিল ওই সময়টা যখন শুরু করলেন বাংলা র্যাপ অফকোর্স আমরা বাংলা র্যাপ শুনেছি বাট ইন্সপায়ার সবসময় বাইরে থেকে আসছে বিকজ হাউ শুড আই সে ওই টাইম পর্যন্ত বাংলা র্যাপের প্রপার কোনো এক্সাম্পল অথবা প্রপার কোনো ইন্সপিরেশন ছিল না যে আমি কত দূর এই জিনিসটা মেবি আমি একটা গান বানাইতে পারবো দুটো কনসার্ট করতে পারবো কিন্তু এটাকে নিয়ে আমি কত দূর পর্যন্ত যাইতে পারবো সো ইট ওয়াজ লিটল বিট একটা কনফিউজিং জোনে ছিল ইভেন দ্য মিউজিশিয়ানস দে ওয়ার ট্রাইং টু ফিগারিং আউট নিজস্ব একটা সাউন্ড নতুন একটা মিউজিক আমরা সবাই বাইরের মিউজিক জনরা থেকে হিপ হপ যেটা গ্লোবাল হিপ হপ টুপাক বিআইজি বোন থাগস এন্ড হারমনি নাজ রাকিম মানে 1 ঘন্টা লেগে যাবে আই ক্যান গো অন অ্যান্ড অন অনেকের লাইফ স্টোরি থেকে আমরা ইন্সপায়ার্ড হই অনেকের মিউজিক জার্নি থেকে আমরা ইন্সপায়ার্ড হই আর র্যাপ জিনিসটা এমনভাবে আসছে যে যতই গ্লোবাল যতই র্যাপার আসছে না সবাই এভরিবাডি কেম ফ্রম নাথিং রাইট সবাই কোনো একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসে নাই অদৃশ্যমান একটা জায়গা থেকে এসে দে মেড সামথিং রাইট সো ওই স্টোরিটা আমাদেরকে সবসময় ইন্সপায়ার করছে যে কীভাবে একটা মানুষ 0 থেকে 100 পর্যন্ত যায়